ত্যাগীদের আত্মত্যাগের মূল্য কি আমরা দিতে পেরেছি? অনেক জায়গাতেই এই 5 তারিখের আগ মুহূর্ত পর্যন্ত অনেক নেতৃবৃন্দ গুলি গুলি স্বীকার করে কিন্তু আন্দোলনে গিয়েছেন। সে কিন্তু মরার চিন্তা করেনি যে আমি মরে যাব আজকে আন্দোলনে গেলে, এই হিসাবটা কিন্তু করেনি। তো সেই আত্মত্যাগের মূল্য কি আমরা দিতে পারছি নাকি পেরেছি? পারিনি। কেন পারিনি? কারণ এই যে হঠাৎ করা হিতাকাঙ্ক্ষী লোক এসে মানে বেশি দরদ দেখাচ্ছে, বেশি মানে মিথ্যা কথা বলে জায়গা করার চেষ্টা করছে। তাহলে আসলেই প্রকৃতপক্ষে যেটা মূল্যায়ন পাওয়ার কথা, যে ব্যক্তি মূল্যায়ন পাওয়ার কথা, সে ব্যক্তিকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারছি কিনা, এটা একটি বড় বিষয়। যেমন আমি সারা বাংলাদেশে এই 5 আগস্টের আগ মুহূর্ত পর্যন্ত বিভিন্নভাবে ভাইকে ধরতে এসে না পেয়ে আরেক ভাইকে ধরে নিয়ে গেছেন, বাবাকে মানে ছেলেকে ধরতে এসে বাবাকে না পেয়ে মানে বাবাকে মেরে ফেলা হয়েছে, এরকম নজির রয়েছে। তো তাহলে যে ছেলেকে ধরতে এসে না পেয়ে বাবাকে মেরে ফেলেছে, তো এই বাবাকে কি আমরা ফিরিয়ে আনতে আর পারবো? এবার ওই ছেলেটার যে ত্যাগের মূল্য কি আমরা দিতে পেরেছি না পারবো না? তো এই বিষয়গুলো কিন্তু আমাদের একটি ইম্পর্টেন্ট বিষয়। কারণ এই যে এই মুমূর্ষু অবস্থায় এই মানে এই যে হৃদয় বিতরক যে ঘটনা, এগুলো যার ক্ষেত্রে ঘটেছে সেই বুঝতে পেরেছে যে আসলেই আমি কি হারিয়ে ফেললাম এই রাজনীতি করতে গিয়ে। তো এখানে আমি সর্বোপরি যে কথাটি বলি সেটা হলো যে এই ধরনের লোকগুলোকে আমরা সর্বপ্রথম প্রায়োরিটি দিতে হবে। আজকে যারা নতুনভাবে হিতাকাঙ্ক্ষী হতে আসছে তাদের দূরে রাখেন, পাশনে রাখেন, রেখে এই ধরনের বাপকে মানে ছেলেকে ধরতে গিয়ে বাপকে পুলিশ মেরে ফেলেছে, এই ধরনের লোকগুলোকে যারা মানে আন্দোলনে যাব বুকে গুলি সম্মুখে করেই আন্দোলনে গিয়েছে, তাদের মূল্যায়ন করেন। তাদের যদি আমরা মূল্যায়ন করতে শিখি, তাহলে আমরা আমাদের কৃতজ্ঞতার জায়গা থেকে আমরা যে যতটুকু প্রাপ্য সম্মান, যে যতটুকু প্রাপ্য ভালোবাসার অধিকারী, তাকে ততটুকুই ভালোবাসতে হবে। এটাই হলো শেষ কথা।